শোন মুসলমানের বাচ্চা, এটা নবিয়ানা মেম্বার, এখানকার বড়বাবু, এখানকার দারোগা, এখানকার নেতা। আমরা তোদের মতো সিডিং বাজার মুনাফিক নয়। এই হানানা সমাজকে বাঁচানোর জন্য কি বলবো সেটা আমরা ঠিক করব। এই কথা শুনছে বাংলার বক্তারা, বিশ্বাস করুন স্টেজে উঠে শ্রোতা যখন ভরে যায় না, যখন প্রচুর লোক হয়, বক্তা গরম হয়ে যায়। দেখেছি আমার বাবা স্টেজে উঠেছি, লোক ভরে গেছে, বক্তা খুশি হয় না, কথা বলে না। কিন্তু খোদার কসম এতগুলো নেট আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জিয়াদি, আমার সামনে লোক হলে খোদার কসম আমার রাগ হয়। আমি এই মক্তব সাক্ষী রেখে বলছি, আমার রাগ হয়। কেন জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে? কথা বলে না। বক্তা জানে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদা হবে না। ও শালারা যার নামে যাই যায়, আমার ব্যবসা চলুক। ওই জন্য 2 ঘন্টা ওয়াজ করে, 8 ঘন্টা গজল, 8 ঘন্টা বড় বিশ্বাস, 8 ঘন্টা খাজা বাবা, 10-15 হাজার। হ্যাঁ না, তোরা বললি তো রেগে যাবি রে। তোরা এমন বাঁদর, তোরা তো নিজের মার ভাত দিস না। সাউরি দেখলি আমুচি। হ্যাঁ না, পশ্চিম বাংলায় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100-র মধ্যে 98টা জলসা, 98টা জলসা বাইরে থেকে বড় বড় বক্তা আনবে। তোদের গ্রামের মসজিদের ইমামের হাতে 5000 দিস, খোদার গজব পড়বে তোদের উপর। সব মুসলমানের বাচ্চা, আমি ডায়মন্ড থেকে এলাম, 2 ঘন্টা ওয়াজ করব। আচ্ছা, আমি এমন কি বলবো যেটা তোদের ইমাম বলেনি? বুঝতে পারিনি। আমি এমন কি বলবো যেটা তোমাদের ইমাম সেটা বলেনি? তাহলে তোমাদের ইমাম, আমি তো বসন্তের কোকিল, 2 ঘন্টা ওয়াজ করবো, 15-20 হাজার নিয়ে চলে যাবো। যে ইমাম বাপ মরে গেলি জানাজা পড়াবে, মা মরে গেলি জানাজা পড়াবে, বউয়ের ভূত চাবলি ফুঁক দেবে, সেই ইমামে জলসায় 1 লাখ টাকা খরচ করলি, 5000 টাকা সকালবেলা ইমামকে দিতে পারলি না। আর আমি যদি 2 ঘন্টায় 20,000 পাই, তোর ইমাম সারা বছর তোদের মসজিদে ডিউটি করলো, সে 5000 পাওয়ার অধিকার রাখে না? কথা বলে না। আচ্ছা, এটা আমার বলা অন্যায় হচ্ছে? কোন বক্তা এ কথা বলেছে? খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, আমি বসন্তের কোকিল, আসবো 2 ঘন্টায় ছাড়বো, চলে যাব। যে ইমাম তোদের পাশে থাকবে, আসলে ওই খরচাটা আমরা কমিটির ছেলেরা, ও খরচাটা এরা খরচা মনে করে না। ও মনে করে শালা ইমামের দেবো, ও মালকিরি প্যান্ডেলে দেবো 10,000, সাজাবো 2,000, বক্তা দেবো 20,000, বিরিয়ানি করবো 80,000। আর ইমাম শালা ও কি? ওই জন্যই তো আমি ইমামদের বলি, মাঝে মাঝে বিনা উজুই নামাজ পড়াবে।
কথা বুঝতে পারিনি, মালগুলো সোজা হয়ে যাবে। শোনেন, এই যে আমি বললুম, আচ্ছা আমার কথাগুলো কি খারাপ লাগছে? আমি কি অবাস্তব কথা বলছি? শোনেন, এই যে বললাম শ্রোতা হলে আমার রাগ হয় কেন? 100-র মধ্যে 98 জন সিটিং পায়। অনেক লোকের কথাটা গায়ে লেগেছে, আমি হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবেন। শুনুন, আচ্ছা কিয়ামতের দিন ধরবো যদি মিথ্যে বলে, এখানে ছবি উঠছে আর ফেরেশতারা আছে, আল্লাহ সাক্ষী, কিয়ামতে ধরবো। সত্যি কথা বলো, এশার নামাজ কে কে পড়ছো? হাত তোলো। আল্লাহ ও ভাই, আবু বকর ভাই, একটা সত্যি কথা তোমার বলতে হবে। আমি জানি তুমি হকবাদী লোক, আল্লাহ তোমার 100 বছর বেঁচে রাখুক। এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি? খোদার কসম, যে সমস্ত মালগুলো যারা আল্লাহর কথা শোনেনে তারা আমার মতো মৌলবীর কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে। কথা বলে না? এশার নামাজে ডেকেছিল কে? এই জোরে বলো। যারা আল্লাহর ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা আমার মতো মৌলবীর ডাকে সাড়া দেবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আর আমাদের মৌলবীরা স্টেজে উঠে কি সুন্দর ওয়াজ করতে, বাবারা বাবারা ও মুসলমানেরা, কি বলবো রে বাবা, ফুলসিরাতের পোল, আমরা সবাই মুসলমান, উম্মতে মোহাম্মদী। আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের পোলটা পার করে দেবে বাবা। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে টুটি নিবে তো, আদরের বাচ্চা টুটি নিবে তো। এই ফুলসিরাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে করে বলো নিচে নিচে জান্নাত। আচ্ছা ফুলসিরাতের পোলটা কত বছরের রাস্তাকে বলতে পারবে? 1500 বছর। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর টানতে লাগে। কারা বেরোবে? এইসব চিটিংবাজগুলো যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে মসজিদে ওঠে না, তারা 1500 বছরে ফুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। এটা ইবলিস বিশ্বাস করবে? কারা নামাজ পড়বে? ও বাবু, এই আমাদের চেংড়া ছেলেগুলো শালা ওষুধ মাল, আল্লাহর কি রে বাপ, এরা নামাজ পড়বে? এই তো বিভিন্ন গ্রামতে তোমাদের এখানে জলসা হচ্ছে, কারিমুল্লাহ জিয়াদি আসতেছে, ও মালগুলো খবর পেয়ে ওই জন্য মোটর সাইকেলে সব জলসা শুনতে, মালগুলোর পকেট চেক করুন। বলবো বলবো আল্লাহর কি রে বাপ, সবার পকেটে দেখবেন মানি ব্যাগ থাকে, মানি ব্যাগ। ওর মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে বুড়োরাও হাসতে, এরাও বুঝতে পেরে যায় কি বলছি। ছোট ছোট কাগজে নিজের মোবাইল নাম্বার লিখে রেখে দে। চারা মতো মেয়ে একবারের বেশি যদি 2 বার তাকায়, ও পাখি, তার মানে কি? ওদিকে সরে যা, সরে যা, একটু বাঁচাচ্ছি, কে নাম্বারটা দে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারিতে তোমার সর্বনাশ করব। এরা নাম
নামাজ পড়বে। এই যুবক ছেলেরা, খোদার কসম নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোদের লজ্জা থাকা দরকার। এরা এনআরসির ভয় খায়, এরা এসআইআর এর ভয় পায়। যারা আল্লাহকে ভয় করে না ওরাই তো এসআইআর কে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলে না, যারা আল্লাহর ভয় করে না। আরে এনআরসি, তোমরা তো কি বলবো, ওয়াজ শোনো না, তোমরা তো আওয়াজ শোনো। এনআরসি শুধু তোমার আমার সাথে হয়েছে? এই মোল্লা ছানারা কি ওয়াজ শুনি। এনআরসি আজ থেকে 1500 বছর পূর্বে খোদার কসম আমেনার লাল নূরে মোহাম্মদ রসুলে রহমত পয়গম্বরে ইসলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এনআরসি হয়েছিল না হয়নি? কথা বলে না। নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল না দেয়নি? কথা বলে না। রাতের আধারে রাসূলুল্লাহ মক্কা ত্যাগ করেছিল না করেনি? 10 বছরের ভিতরে, না না 10 বছরের ভিতরে 10,000 সাহাবাকে নিয়ে পুনরায় কাবা এবং মক্কা দখল করেছিল না করেনি? জোরে বলুন। সুতরাং মুসলমান ভয় পাবে কাকে? চিল্লে বলুন। আচ্ছা, একে আমি একটা টিটিনাস ইনজেকশন দেবো, অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে আমি একবার হাত তুলতে বলবো, তবে এবার সবাই হাত তুলবেন না, তাহলে আমি উল্টো পাল্টা বলবো। আমার মেজাজ বুঝতে পারছেন, আমি চুমো খাওয়া হুজুর না। সবাই হাত তুলবেন না, যারা যখন হাত তুলতে বলবো তখন তুলবেন। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন। যারা আল্লাহকে ভয় করেন না তাদের হাত তুলতে হবে। কই কারা কারা আল্লাহকে ভয় করে একটু হাত তুলুন। তো সবাই হাত তুলে, হাত ধরে থাকবে, হাত ধরে বলি, হাত তুলে হাত ধরে দেখো, হাত বুঝে তুলোছো না আন্দাজে তুলোছো? তোদের যদি লজ্জা শরমের ভয় থাকে হাত লেইবে। আল্লাহর কিরে এমন বলবো কানতে রক্ত বেরোবে, হাত লাবা। কারা আল্লাহকে ভয় করে না হাত তুলতে তো আর পয়সা লাগে না। শালা মাঘ মাসে 3 দিন ঠান্ডা পড়েছে, 4 দোকানে বসে দোয়া করতে, রব্বানা জালামনা। আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি লোবো না, আমরা খালি দিওয়ানা। এরা নাকি আল্লাহর ভয় করে, হাতে হাতে প্রমাণ করছি। শোনো, আচ্ছা এই যে আমি বললাম আল্লাহকে ভয় করে, আপনারা হাত তুললেন, হ্যাঁ আল্লাহকে ভয় করি, প্রমাণ করছি। শোনো, তাহলে আমার এবার বলতে হয় আল্লাহকে ভয় করে কারা? বলি এবার বলি, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরে জামাত হয়, বাড়িতে কষি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। এখন তো এড়ে গরুর মতো লাভা চালে, আল্লাহর ভয় করি না। বলো তো সেন্টিমেন্টে লাগবে। নবীর সাহাবারা আর আমরা নবীর উম্মত।
আচ্ছা সাহাবা আর উম্মত পার্থক্য কোথায়? নবীর সাহাবা আর নবীর উম্মত পার্থক্যটা কোথায়? নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আরো জোরে বলুন। আর আমরা বলি, বলতে বললি বলবো বলি, আর আমরা সারা রাত জলসা শুনে ভোরবেলা বউ জড়িয়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। এই কথা বললি কিছু মোনাফেকের বাচ্চা বলে কারিমুল্লাহ চেহাদি দাউদ করিস কেন? ওইটুকু ছেলে খুব কোড়া কোড়া কথা বলে, জানি খুব বাজে বাজে কথা বলে। আরে হারাম করার বাচ্চা, ফজরের জামাত হচ্ছে, তুই বউনে শুয়ে আছিস, তোর খারাপ লাগে রে? ফজরের জামাত হচ্ছে, আই করলো যাই শুয়ে থাকি, আই মসজিদে যাই, তোর খারাপ লাগে? আই বললি তোর খারাপ লাগে, তার মানে তুই জালিমাল। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম এরা মনে মনে করছে সত্যি সত্যি কারিমুল্লাহ একটু বেশি বোঝে, এত মৌলবি ওয়াজ করে। তো আমাদের মসজিদ দেখে তো তিনতলা মসজিদ করি, মসজিদের উন্নতি হয় না। এ বাবু, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, জোরে বলো, খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে। এরা মনে করেছে তিনতলা মসজিদ করেছি, মসজিদের উন্নতি হয়ে গেছে। মসজিদে আগে ওই ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে গেছে। মসজিদের উন্নতি আগে বালি সিমেন্টে সিজা দিলে হাঁটু কেইলে যেত, আর এখন টালি লেগে দিয়েছি, মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না?